আরে আরে কি করছো? চায়ের মধ্যে কাঁচা কলা ডুবাচ্ছ কেন? কাঁচা কলাটা আমি আনতে বলেছিলাম চায়ের সাথে খাবার জন্য, কিন্তু কাঁচাটা না, পকোড়া বানিয়ে খাওয়ার জন্য। তো কাঁচা কলার পকোড়া আমি কি করে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। প্রথমে কাঁচা কলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব, কারণ কাঁচা কলার মধ্যে একটা কষ বেরোবে, সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে কালো কালো কষ লেগেও থাকবে আর কাঁচা কলার মধ্যেও কিন্তু আঠা আঠা হয়ে থাকবে। তাই ভালো করে কাঁচা কলাটাকে ছাড়িয়ে নেব প্রথমেই। তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এবার এটাকে লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি আগে যেমন চাল কুমড়োর পকোড়া বানিয়েছিলাম সেই রকমই এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা কেটে নিলে পরে এই সিস্টেমে আমি বানাবো। তো আপনারা দেখতে থাকুন কেমন করে পকোড়াটা বানাচ্ছি। সবগুলোই আমি লম্বা লম্বা করেই কেটে নেব। এবার পাতলা পাতলা করে, যতটা পাতলা করা যায় ততটা করে নেওয়া ভালো, কারণ এটাকে ফোল্ড করব সেই জন্য। কাঁচা কলাগুলোকে আমি হালকা নুন দিয়ে ভিজিয়ে দেব, তাহলে কি হবে, আমার মুড়তে হেল্প হবে। অল্প নুন দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে কি হয়েছে, কাঁচা কলাগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। এবার আমার ফোল্ড করতে সুবিধা হবে। খুব ভালো করে একদম কিন্তু সমস্ত কাঁচা কলাগুলোকে নুন মাখিয়ে নেব। এবার এটা আধা ঘন্টা ভেজানো থাকবে। বাকিটা আমি অন্য প্রিপারেশনগুলো করে নিতে পারবো। যেমন একটা বাটির মধ্যে আমি নেব কিছুটা বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার, যদি আপনাদের চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো নেবেন, তার সাথে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একে একে মশলা বলতে হলুদ, একটু ভাজা গুঁড়ো মশলা, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু জোয়ানো আপনারা দিতে পারেন। এবার আপনাদের পকোড়া বানাতে যেটা আপনারা দিয়ে থাকেন সেই সামগ্রীগুলো অল্প অল্প দিলেই কিন্তু ভালো লাগবে খেতে। এবার এই কলাটা এইভাবে কিন্তু আমি মুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটি কলা এইভাবে মুড়িয়ে নিয়ে আমি একটা করে টুথপিক আটকে দিচ্ছি, তাহলে কি হবে, ভাজার সময় কিন্তু এই কাঁচা কলার পিসগুলো খুলে যাবে না। আমি প্রত্যেকটি এইভাবে কাঠি দিয়ে দিয়ে আটকে রেখে দেব। দেখুন এইভাবে ফোল্ডটা হবে। ব্যাস ঠিক এইভাবে ভাঁজটা করে একটা কাঠি প্রত্যেকটিতে আমি আটকে দেব, তাহলে আর কোনো খুলে যাবার চান্স থাকবে না। এবার সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আপনাদের কাছ থেকে খুব দেখালাম, কোনো অসুবিধা হবে না। তো দেখুন প্রত্যেকটি এইভাবে মুড়িয়ে নিলাম, আর এত খেতে টেস্ট হয়। এবার এটা কিন্তু আমি এই যে ব্যাটারটা কিন্তু আমি গুলবো না, এটা কিন্তু শুকনো শুকনোই থাকবে, শুকনো শুকনোই থাকবে। শুকনোটা কিন্তু আমি জল দিয়ে গুলে নেব না, কারণ কাঁচা কলার গায়ে নুন আছে, ওইটাই অটোমেটিক কিন্তু জল ওটা বেরিয়েই যাবে। এবার কড়াইয়ে তেলটা গরম করতে দেব। তেলটা যখন আমার গরম হয়ে আসবে, এবার একে একে শেপ দিয়ে রাখা আছে যে কাঁচা কলার পিসগুলো, ওইগুলো এবার একে একে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। বন্ধুরা, এইভাবে কাঁচা কলার এই রেসিপিটা বানালে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধু তারা একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল। আর এখনও যারা একটি লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার খুব ভালো করে লাল করে কিন্তু আমি ভেজে নেব, বা ব্রাউন কালার এসে গেলে তারপরে আমি তখন নামাবো। তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে, আর এত মচমচে এত সুন্দর খেতে হয়। যারা বাচ্চারা অনেকে কিন্তু কাঁচা কলা খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে একটু সন্ধেবেলায় বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব মজা করে খাবে। তো বন্ধুরা অবশ্যই এই
ফ্রাইটি আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।